আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে ইন্টারভিউ বোর্ড। দেখেন, আমরা অনেকেই যারা ফ্রেশার আছি বা আমরা যারা বিভিন্ন জায়গায় চাকরি করি, আমরা যখন একটা ইন্টারভিউ কল পাই বা মেসেজ আসে বা ইমেল আসে, আমরা অনেকেই আছি যে ইন্টারভিউ দিতে যাই না। আবার অনেকেই আছি টাকা পয়সা ম্যানেজ করে বা ছুটি ম্যানেজ করে তারপরেও ইন্টারভিউ দিতে যাই, তাই না? তো আমরা আমাদের মধ্যে বেসিক যে সমস্যাগুলা, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে টাকার সমস্যা। তারপর হচ্ছে আমরা ছুটি, যারা চাকরি করি ছুটি নিয়ে সমস্যা। তারপর হচ্ছে আমরা মনে করি যে এই সার্কুলারে তো নিবে একজন বা দুইজন, যাওয়াটা কি ঠিক হবে কিনা। বা অনেকে আবার বলেন যে আসলে শুধু শুধু ইন্টারভিউ নেয় না, এটা রেফারেন্সে চাকরি হয়ে যায়। এরকম আরও কিছু পয়েন্ট আছে, আমরা আসলে এটা মনে করি যে ইন্টারভিউ না দেওয়াটাই ভালো, বা গেলে হবে কি না, বা আমার টাকা নষ্ট, বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা মনে করি এটা কমন। তো দেখেন, আপনি যখন বর্তমানে আমরা জানি সার্কুলার পাওয়া যাচ্ছে না, বা যেখানে সার্কুলার হচ্ছে অনেক প্রতিযোগিতা। তো দেখা যায় আমরা অ্যাপ্লাই করার পরও ইন্টারভিউ কল আসে না। যাই হোক, যেখান থেকে ইন্টারভিউ কল আসে আমরা অবহেলা করি। দেখেন, এটা অবহেলা করা যাবে না। বর্তমানে একটা ইন্টারভিউ কল পাওয়া কিন্তু অনেক চ্যালেঞ্জিং। হাজার হাজার সিভির মধ্যে কোম্পানি আপনাকে শর্টলিস্ট করেছেন। হয়তো আপনার মধ্যে কিছু আছে যার কারণে হয়তো আপনাকে শর্টলিস্ট করেছে। তো আমাদের উচিত কোনো কোম্পানি থেকে যদি ইন্টারভিউ কল আসে, ছোটো হোক বা বড় হোক, যে কোনো কোম্পানি থেকে ইন্টারভিউ কল আসুক, আমাদের উচিত ইন্টারভিউতে উপস্থিত হওয়া। ইন্টারভিউতে উপস্থিত হয়ে ইন্টারভিউ দেওয়া। চাকরি হবে কি হবে এটা হচ্ছে পরের সাবজেক্ট। আগে আমাকে ইন্টারভিউ ফেস করতে হবে। ঠিক আছে, ইন্টারভিউ ফেস না করে যদি আমরা আগেই নেগেটিভ চিন্তা ভাবনা করি, তাহলে আমার চাকরিটি কীভাবে হবে? তো সৃষ্টিকর্তা বলেছেন চেষ্টা করো, চেষ্টা না করলে ভাগ্য পরিবর্তন হবে না। তো আমরা যদি চেষ্টা না করি, আমাদের প্রতিনিয়ত ইন্টারভিউ কল আসতেছে, আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি না, তাহলে এতে করে কি আমার লস হচ্ছে। আমি সুযোগ পাচ্ছি কিন্তু আমি সুযোগটি কাজে লাগাচ্ছি না। তো দেখেন, আপনারা যেখান থেকে ইন্টারভিউ কল পান না কেন, আপনারা চেষ্টা করবেন। আমাদের মধ্যে অনেকে দূর দূরান্তে থাকে, যেমন রংপুরে থাকে বা রাজশাহীতে থাকে, যে আমি ঢাকাতে যাব, টাকা খরচ হবে, বা অনেকে মনে করি যে চাকরি হবে না। তো দেখেন, আপনাকে নিজের প্রতি ইনভেস্ট করতে হবে। এই যে আপনি রাজশাহী থেকে রংপুর থেকে ঢাকাতে আসবেন, এই যে টাকা পয়সা খরচ করে একটা ভালো নিয়ত করে যে আপনি আসবেন, এসে ইন্টারভিউতে উপস্থিত হবেন, এটাও কিন্তু আপনার একটা ইনভেস্ট, তাই না? তো ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট অনেকভাবে করা যায়। আপনি ট্রেনিং করতে পারেন, বিভিন্ন প্রজেক্ট করতে পারেন, বিভিন্ন স্কিল আপনি অর্জন করতে পারেন টাকা পয়সা খরচ করে। এই যে পড়াশোনা করতেছেন, এগুলা আমাদের অ্যাচিভমেন্ট এবং ইনভেস্ট। আমরা এগুলা পড়াশোনা করতেছি দেখে আমরা ভালো একটা জায়গায় যাইতে পারতেছি। তো আমরা যদি পড়াশোনা না করতাম বা কোনো যেমন বিভিন্ন ট্রেনিং বা প্রজেক্ট না করতাম, তাহলে কিন্তু এগুলা আমরা কী করতাম, আমরা এর থেকে আরও খারাপ অবস্থায় থাকতাম, তাই না? এজন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। টাকা পয়সা হোক, যেভাবে হোক আপনাকে ম্যানেজ করে ইন্টারভিউতে উপস্থিত হতে হবে। যদি মেজর কোনো সমস্যা থাকে সেটা আলাদা বিষয়। আপনি করবেন, আমরা যারা চাকরি করি, আপনি যদি মনে করেন যে না, আমার চাকরিটি পরিবর্তন করা উচিত, তাহলে আপনি শেষ কয়েক মাসে আপনি ছুটি নেবেন না। ইমার্জেন্সি ইস্যু ছাড়া ছুটি নেবেন না। এই ছুটিগুলো আপনি ইনভেস্ট করবেন যে না, আমি তো চাকরি পরিবর্তন করবো, সামনে আমার অনেকগুলো ইন্টারভিউ কল আসতে পারে, তো আমি এই ছুটিগুলো ইনভেস্ট করি। এই ছুটিগুলো তখন কাজে লাগাবেন। তো আমরা আসলে নিজের প্রতি আমাদেরকে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? তো আপনারা ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউ উপস্থিত হবেন, ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবেন। তো ইন্টারভিউতে আসলে দেখা গেল কোম্পানির লোক নেবে 4 জন, হ্যাঁ, এখানে লোক নিয়ে নিলে 6 জন, এর মধ্যে আপনি একজন, তাহলে ভালো না? আবার প্রত্যেকটা কোম্পানি একটা নির্দিষ্ট পলিসি থাকে। মনে করেন যে ওনারা 15,000 টাকা দিবে, কারণ আপনার ইন্টারভিউ এত ভালো হয়েছে, আপনাকে ওরা 2-3 হাজার, এরকম অনেক গল্প আমাদের আছে, ঠিক আছে, অরিজিনালি, যে কোম্পানি বাজেট 15,000, কিন্তু খুশি হয়ে ইন্টারভিউ এত ভালো হয়েছে, স্যাররা ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তারা যেটা বলবে ওইটাই। কারণ এইচআরের লোক থাকে সেখানে, ইঞ্জিনিয়ারিং ডিভিশনে অনেকে থাকে, অনেক সময় বিভিন্ন কোম্পানি এমডি স্যার, ডিরেক্টর স্যাররা থাকেন। তো ওনারা যেটা বলবে ওইটাই, ঠিক আছে? ওনারা বলবে এই ছেলেকে এত টাকা দাও, এটাই দিতে হবে, ওইখান থেকে যে ডিগ্লিয়ার আসবে ওইটাই। তো এই জন্য আমরা চেষ্টা করব
ইন্টারভিউতে উপস্থিত হওয়া, ইন্টারভিউগুলো ভালোভাবে দেওয়া, আমাদের ডিপার্টমেন্ট থেকে যে প্রশ্নগুলো আসবে আমরা সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। বা বর্তমানে আমরা যারা জবে আছি, জবের থেকে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে এগুলো আমরা সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি নিজের সম্পর্কে এবং আমার কেরিয়ার সামনে আমি কিভাবে আগাবো এই বিষয়গুলো সুন্দরভাবে ইন্টারভিউ বোর্ডে উপস্থাপন করতে হবে। আর আমরা ইন্টারভিউ বোর্ডে আরেকটা ভুল করি, আমরা একটা জিনিস পারি না কিন্তু আমরা বাহানা করি, স্যার এটা তো আমি পারি বা আরেকটু দেখলে পারবো, এইরকম করা যাবে না। আপনি যেটা পারবেন না স্টেট কার্ড যে সরি স্যার আমার এটা এখন মনে পড়তেছে না, তো আপনি যদি ওখানে তাল বাহানা করেন, কারণ ইন্টারভিউ বোর্ডে যে সময়গুলো থাকে একদম অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার সব কিছু নির্ভর করবে। এই জন্য আমরা সময়কে নষ্ট করব না, সময়টাকে আমরা কাজে লাগাবো। আমরা যেটা পারবো ইয়েস, যেটা পারবো না ওটা সুন্দরভাবে আমরা আন্তরিকতাভাবে আমরা বলবো যে স্যার এটা আমি আসলে এখন আমার মনে পড়তেছে না বা আমি পারবো না। তো আমরা যদি একটু করি যে হ্যাঁ পারবো বা এগুলো বলা যাবে না। তারপর আরেকটা বিষয়, স্যালারি যে বিষয়টা, স্যালারি বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, ওটা আপনারা দেখে নেবেন। স্যালারিটা আপনার যদি ইন্টারভিউটা ভালো হয় তাহলে আপনার যে ডিমান্ড, ধরেন আপনি এখন 15,000 টাকা বেতন পাইতেছেন, অ্যান্ড কোম্পানি এমনকি আপনি নতুন কোম্পানিতে 15,000 টাকা যাবেন না, মিনিমাম আপনাকে 5 থেকে 6-7 হাজার টাকা বেশিতে আপনাকে যাইতে হবে, তাই না? আসলে স্যালারি বিষয় অনেক কিছু বিষয় নির্ভর করে, তো এটা যার যার ব্যক্তিগত বিষয়। আপনি তখন ওই সিচুয়েশনে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। অনেকের একটা জব লাগবেই, অনেকে আবার আছে ডিমান্ডে থাকে, তো এক একজনে এক একটা পয়েন্ট থাকে, তো যার যার বিষয় সেটা ওইখানে সুন্দরভাবে সলভ করার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে। আমরা চেষ্টা করব যেখান থেকে ইন্টারভিউ আসে, আর একটা ইন্টারভিউ দেওয়া মানে কি নিজের কনফিডেন্স বাড়ে, নিজের যে ওগুলা বের হয়ে আসে। আপনি যত ইন্টারভিউ দিবেন তত আপনার কনফিডেন্স ভালো হবে, যে কোনো ইন্টারভিউ আপনি হাসি মুখে দিতে পারবেন। এর জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকটা ইন্টারভিউতে উপস্থিত হওয়া, ইন্টারভিউগুলো দেওয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।